হাই বন্ধুরা, কেমন আছে সকলে? আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো, আজকে সকাল থেকে খুব প্রচুর বৃষ্টি হয় না, গুঁড়ো গুঁড়ো বৃষ্টি হচ্ছে। এই বেলা হয়ে গেছে, এবার মাঠে গিয়েছিলাম রান্না বান্না করে না আনতে গিয়ে, আর দেরি হয়ে গেল। বাচ্চাটাকে খেতে দিচ্ছি, বড় ছেলেটা স্কুল থেকে চলে এসছে। আমারও খাওয়া হয়ে গেছে, চান করা হয় না কেন, খাওয়া হয়ে গেছে। এবারে এই দেখুন, আড়াইগুলো আনতে গেছিলাম, ওই জন্য দেরি হয়ে গেছে, মাথা উঁচু হয়ে আছে। এই গরম জল বসিয়েছিলাম, ওই গরম জল নিয়ে চান করবো। তরকারিটা বড় ছেলে এসে গেছে, ওকে মাছের ঝালটা দিয়ে দিই। ভাত দেওয়া হয়ে গেছে আগে। এটা হচ্ছে লাল ইন্ডেকার মাছ, সরষে বাটা দিয়ে আর আদা দিয়ে ঝাল করা হয়েছে। কালারটা দেখছি কত সুন্দর। এই মাছটা দিয়ে এবার আমাকে চান করতে হবে। গ্রেভিটা দেওয়া হচ্ছে, খুবই সুন্দর হয়েছে খেতে কালারটা। বাচ্চার ছোটো ছেলেটা এখানে খেলা করছে, খাওয়া গেছে অনেক আগে। তো এবার আমাকে চান করতে হবে। বাসন টাসন এক ধারে জড়ো করে রেখে দিই, পরে চান করবো। এরপরে ধোবো। আগে গরম জলটা মনে বসানো হয়ে গেছে, হাতটা ধুয়ে আছে। হাতটা ধুতে গেলে এই অনেকটা দূরে ঘুরে ঘুরে যেতে হবে। ওই দিকটা দেখো, বৃষ্টি পড়ছে, পুকুরের ঢালেই আমাদের বাড়ি। দেখছো, ধসে গেলে একবারে গড়িয়ে গড়িয়ে সব একবারে পুকুরেতে যেতে হবে। ওই জন্য তিরপলটা বিছিয়ে দিয়েছি। বৃষ্টি হচ্ছে, একদম গুঁড়ো না, মিডিয়াম সাইজের হচ্ছে বৃষ্টিটা। এই যে দৌড় দিয়ে যাচ্ছি দালান, এটা আমাদের দু সাইডে ফাঁকা। দেখছো, কোনো কিছু গ্রিল ফিরিল কিছু না নেই, শুধু ঝাঁপ। সন্ধ্যের দিকে ঝাঁপটা ফেলা হয়ে যায়, আর এই সামনে খালি দরজা। চোর ওই দিক দিয়ে ঢুকে চলে আসবে, আর এদিক দিয়ে চোর আসতে পারবে না। এবার কলে হাতটা ধুয়ে নেই, উঠোনে এখানে বাইরে। সকালে আবার ঝাঁট দিতে লাগলে কোমর ফোমর যন্ত্রণা হয়। নিজস্ব জায়গা না, সরকারি জায়গাতেই বাড়ি হয়েছে, সরকার থেকে একটা বাড়ি দিয়েছিল। এই কলতলাতে হাত ধুয়ে নিচ্ছে, হাতটা ভালো করে একটু সাবান মাখতে হবে। জ্যান্ত মাছ খেলে, ওই জন্য আমি জ্যান্ত মাছ খাই না। ওই কলের রেলিংয়ে হাত রগড়াচ্ছে, ওখানে একটু সাবান কুঁচো লাগিয়ে রেখেছিলাম, ওই ওর মধ্যে হাতটা ঘষে নিচ্ছি, নাহলে আঁশটা গন্ধ লাগবে। দেখছো, এই সাবানটা কেটে পড়েছিল, ওইখানে আমি চিপকে দিয়েছি। ভাবলাম ওখান থেকে নিয়ে হাত ঘষা হয়ে যাবে। ভালো করে হাতটা ঘষে গরম জল করে নিয়েছি। আজকে আমার ভাত খাওয়া হয়ে গেছে, আর চান করবো। একটু কাজ ছিল বললাম, মাঠে গিয়েছিলাম, এসে খিদে পেয়ে গেছে। তো চান করে নেবো। ঠান্ডা জলে চান করলে খুবই ঠান্ডা লাগবে, একটু গরম জল বানিয়ে নিলাম। করবো, জল পান করে নিচ্ছি। ঠান্ডা জল একটু গরম জল একটু মিশে চান করবো। ওয়েদারটা দেখছো তো না, চান করলে আমার বেশি ঠান্ডা লাগবে। রোজেরই চান করি, একদিনও চান বন্ধ দিই না আমি। চান করে নেবো, হালকা করে একটু সাবান মেখে নেবো। স্কুল ছুটি হয়ে গেছে, রাস্তা দিয়ে অনেক ছাত্র যাচ্ছে, বেশি চান করলে হবে না। এখানে সাবানটা হালকা করে মেখে নেবো। বাচ্চাগুলো খেলতে গেছে, আমি তাদের চানটা করে নিই, নাহলে বিরক্ত করবে। রোজে যতই সাবান মাখি ততই গায়ের গেঁয়ে জুটে দেখা, কালো একবার আলকাতরার মতন বেরোচ্ছে। ওর থেকে এত ধুলোবালি আসে কি জানি। রাস্তার গায়ে বাড়ি হলে মনে হচ্ছে এত ধুলোবালি আসে। একটু ফর্সা হয়ে গেছে মনে হচ্ছে সাবানটা মেখে। হাতটা ঠান্ডা লাগছে কি আজকে, এই গামছা গায়ে দিয়ে চান করবো, ঠান্ডা লাগবে না। এটা নতুন স্টাইল, ঠান্ডা লাগলে যে কোনো জিনিস গায়ে চাপা দিয়ে চান করবো, ঠান্ডা লাগবে না। পায়েটা বেশি মাখবো না, পায়ের চেটেগুলো মাখবো না তাহলে। আকাশের জলটা গায়ে পড়ছে, খুবই ঠান্ডা লাগছে। এই বৃষ্টির মধ্যে ভিজলে শরীর খারাপ করে। নতুন বৃষ্টি আসছে, প্রথমে এই বৃষ্টি লাগছে।
নতুন বৃষ্টি নয়, বৃষ্টিটা ওই কতদিন পরে আসছে, ভিজলে এবারে খুবই শরীর খারাপ করবে, কিন্তু তাড়াতাড়ি ঠান্ডা করে নেই। হ্যাঁ হয়ে যাচ্ছে এবার। জামা কাপড় না ভিজে ভিজে মাথা ভিজলে হয়ে গেল। বলে চান করা ঠিক নয়, হাতের সেবা করতে এখনো বাকি আছে। হালকা করে চান হয়ে গেল আমার। এবার শাড়ি পরা চেঞ্জ করে ফেলছি আমি। এটা অনেক দিনের ব্লাউজ, ছোট হয়ে গেছে, টাইট হচ্ছে। এবার শাড়িটা পরে নেব। একটাই শাড়ি ছিল নতুন, সেটা ভেঙে ফেলছি, আর একটা শাড়ি নেই। সব শাড়িগুলো রং চটে গেছে, ভাবলাম এই শাড়িটা বার করে ফেলি, জমিয়ে রেখে দেবো, পচে যাবে। সেবা করবো আবার। ভিডিওগুলো কেউ কেটে যাবে না, পুরো ভিডিওটা দেখবে। এই মেঘলার বাজারে ভিডিও দেখতে ভালোই লাগবে, পুরো ভিডিওগুলো দেখবে। কালকে কামরাঙা পেরে এনেছি, ঠাকুর পুজো করে একটু কামরাঙা খেতে হবে। পাশের বাড়ি একটা দাদাদের গাছে হয়েছিল, হনুমানে খাচ্ছে। আমরা ভাবলাম আমরা দুটো পারি, ভালো লাগবে খেতে, মিষ্টি খেতে খুব। নতুন শাড়ি তো উঁচু হয়ে থাকে, খড়খড় করে যেন ভালো লাগে না। নন্দে ভিজানো হয় না, নন্দে ভিজলে এতটা মানে চেকে থাকে না। দেখেছো কিরম উঁচু হয়ে আছে, এরকম উঁচু হয়ে থাকলে পরতে আমাকে একদম ভালো লাগে না। রাগ করে পড়ে নি, পড়লে পরে গায়ের মধ্যে চুলো পরে ঠিক হয়ে যাবে। মাঠটা এখনো আছে তো, ওই জন্য এত উঁচু লাগছে। মাঠটা মরে গেলে ঠিক হয়ে যাবে। বেশি খোঁচা হয় না, 4টা হয়েছে, ছোটোগুলো, ছোট ছোট শাড়িগুলো। আমিও খুব ছোট, বেশি লম্বা নয়। চুলটা ভালো করে ঝাড়তে হবে। চুলটা ভালো করে ঝেড়ে নি। হয়ে গেল চুল ঝাড়া। মুছে লাগছে, দেখো ভালো লাগছে। নতুন শাড়ির কালারটা কেমন হয়েছে? ভালো হয়েছে। ব্লাউজের সাথে শাড়ির সাথে কালার মিশে গেছে, একটু ডিপ হয়েছে। হাতের একটু বড় হলে ভালো। তো ভিডিওগুলো দেখতে থাকো। সেবার হয়ে গেল সবই। এবার একটু মাথা ব্যথা ছিনতে হবে, মুখ একটু মাখতে হবে। কিছু সেন্ট আমি কিছু মাখি না, এইটাই মাখি। এটা কোনো সেন্ট নেই, কিচ্ছু নেই। মুখে না মাখলে মুখে চর্চা করছে। একটু মেখে নেই মাথাটা, মেখে নিয়ে বাচ্চার জন্য শুতে হবে। হাতটা পুরো সাদা খসখস করছে একদম, গায়ে মাথার কিচ্ছু নেই, মাথাটা চেনে নেই। চুলটা ভাবলাম ভিজাবো না, চুলটা ভিজেই গেল। চুলটা উঠে ওঠার কিচ্ছু নেই, চুলটা ফাঁকা হয়ে গেছে। চুলে জোট পাকিয়ে আছে কত। জোট জোট পাকানো খাও, সিঁদুর লাগিয়ে নি, সিঁদুর পরেন একটু।
সিঁদুর পরে নোয়াতে সাঁগাতে সিঁদুর দিতে হয়। হয়ে গেল আমার চান টান সব রেডি, ঠাকুর পুজো হয়ে গেল। একটু গড়িয়ে নিতে হবে বিছানাতে, বিছানা পুরো ঠান্ডা বরফ হয়ে আছে। শীতে তো এরকমই, রোদ দিন না বেরোলে এক জ্বালা। জানলা টানলা বন্ধ করে দিয়ে হাওয়া আসছে, যত তাড়াতাড়ি জানলা বন্ধ করে দেবো তত তাড়াতাড়ি ঘরটা গরম হবে। মাথা নিয়ে শুতে হবে, মাথা নাহলে ঘুম আসবে না। খুবই ঠান্ডা পড়েছে, বুঝতে পারছো? কাঁথা না হলে ঘুম আসবে না। আর কাঁথা নিলে পরে কত যে মজা শীতেতে, ওই জন্য কোথাও যেতে ইচ্ছা করে না কুটুম বাড়ি। আর এই কাঁথার ভেতরে ঘুমোনো আলাদা একটা মজা। তো কে কে কাঁথার ভেতরে ঘুমাবে চলে আসো। ভিডিওগুলো পুরো পুরো দেখতে থাকবে, বন্ধুর দিকে শেয়ার করতে থাকবে, আর কমেন্টে জানাবে কার কে কী করতে হবে জানা আছে তোমাদের। সাবস্ক্রাইব করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা আজকের মতো, আরও নতুন মজার ভিডিও আসতে চলেছে, এইভাবে আমার পাশে থাকো। টাটা আজকের মতো।